ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকার নগদ সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক, যা নিয়ে দ্রুতই সংকট কাটিয়ে ওঠার আশাবাদ নতুন প্রশাসকের। জানান, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পর্ষদ। এদিকে রয়েছে গ্রাহকদের আমানত তুলে নেওয়ার চাপ, আর পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রতিবাদ জানান সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনরতরা। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তৈরি হওয়া অস্থিরতা ঠেকাতে অবশেষে ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ। রোববার রাতে খুরশিদ আলমের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নিয়ে সোমবার ইসলামী ব্যাংকে যান প্রশাসক জহির হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখার পাশাপাশি দ্রুতই নিরপেক্ষ সদস্যদের নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার ব্রেক না পড়ে, সেজন্য। ঠিক আছে, তো হোপফুল যে আমরা যে এটা আপনারা শীঘ্রই হয়তো আপনারা এটা পাবেন এবং একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। এ সময় ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি আস্থা ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে মিলেছে ৫,০০০ কোটি টাকার তারল্য সহায়তা। গ্রাহকদের আতঙ্ক ছিল যে তারা টাকা ফেরত পাবে কিনা পাবে, সেক্ষেত্রে গতকালকে থেকে আমরা নির্বিচ্ছিন্নভাবে আমরা তাদেরকে টাকা সরবরাহ করতেছি। ক্যাশ শর্টেজ আমাদের ক্রমান্বয়ে আমরা ওয়ার্কআপ করতেছি এবং সব সার্ভিসগুলো আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ এগুলো চালু হয়ে যাবে। এদিকে পরিচালনা পর্ষদ ভাঙার পরও আমানত উত্তোলনের চাপ রয়েছে ইসলামী ব্যাংকে। শাখাগুলোতে বাড়তি ভিড় ছিল গ্রাহকদের। সংবাদ সম্মেলন করে একপাক্ষিকভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সেই ৭ দফা দাবির মধ্যেই আংশিক দাবি পূরণ হয়েছে। আমাদের ৭ দফা দাবি এখনো আমরা ৭ দফা দাবির পক্ষে রয়েছে। ফলে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। গত ২৪ মে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক জুবাইদুর রহমান। একই দিনে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে। এরপর থেকে শুরু হয় নতুন করে অস্থিরতা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।